নমস্কার বন্ধুরা, প্রতিদিন সকালে নিত্য কাজের মাধ্যমে আমার দিনটা শুরু হয়। প্রথমে পাখিদের খাবার দেবো ঘুম থেকে উঠে। কোনো দিন সফট ফুড দিই, কোনো দিন আবার দানাটা তো দেয়াই হয়। আর ছোলা দেয়া হয়, গম ভিজিয়ে দিই, একটু ফল দিই। কোনো দিন আজকে একটু রাঙালু সেদ্ধ, বেদানা আর গম ভিজিয়ে দিয়েছি। কোনো দিন মুগ কড়াই সিদ্ধ দিই। ওদেরকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিতে হয়। প্রতিদিন একরকম খাবার দিলে ওরা খায় না, ওদের ভালো লাগে না। তা ওদের খাবার দেবো, আর ওদের জলও প্রতিদিন চেঞ্জ করে দিই। আজকে জলের মধ্যে একটু ওষুধ দিয়ে ওদের খাওয়াবো। গরম পড়েছে তো, ওই জন্য ওদের জলের মধ্যে একটু ওষুধ দেব। জলের মধ্যে মাঝে মাঝে নুন চিনির জলও দিই, গ্লুকন ডিও দিই, আবার ইলেকট্রনের জলও দিই। প্রতিদিন না, সপ্তাহে একদিন করে দিই। বাড়িতে ডাব আসলে একটু ডাবের জলও ওদের দিই। ওদের খেতে দেয়া হয়ে গেছে। এবার আমরা একটু মধু মিশিয়ে গরম জল প্রতিদিন খাই, সেটা খেয়ে নেব। তারপর ঠাকুরের পুজো দেয়া হয়ে গেছে। এবার আসল কাজ, রান্না বান্না। রান্নাটা সেরে নিলেই অনেকটা শান্তি পাওয়া যায়। বেশি কিছু রান্না করব না, উচ্ছে আলু ভাজা আর মাছের পাতলা ঝোল করব। আমার ছেলের শরীরটা ভালো নেই। এই মাছের ঝোলটা খুবই হালকা পাতলা মাছের ঝোল। আদা জিরে আর মৌরি বাটা দিয়ে মাছের ঝোলটা করব, আর একটু বড়ি দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে, ঝোলটা টেস্ট হয়ে যাবে। তাই বড়ি আর পটলটা মাছের তেলেই অল্প করে ভেজে নিলাম। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে ঝোলটা সিদ্ধ হোক। খুব গরম, একটু শরবত বানিয়ে নেওয়া যাক। একটু নুন চিনি আর পুদিনা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু মৌসুমি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। গ্রীষ্মকালে প্রতিদিনই একটু শরবত খেলে ভালো হয়, তবে প্রতিদিন হয়ে ওঠে না, মাঝে মধ্যে তো শরবত খাওয়াই হয়। রান্নাও শেষ। সারাদিন নিজে কীভাবে কাজের মধ্যে থাকি সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন, আর নিজেকে কাজের মধ্যে নিযুক্ত রাখবেন। নমস্কার।